আসসালামু গাইস, ওয়েলকাম টু জেস গেমিং টেকি। আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি। সো আজকে কোনো গেমিং রিভিউ না, কোনো গেমিং এর বিষয়ে প্রশ্ন না, আজকে কোনো গেমিং নিয়ে কোনো কথা না। আজকে আমি এটা ইউটিউব আপডেট নিয়ে কথা বলবো। আজকে সেই আপডেট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই আপডেটটা হলো কোপা। সো কোপা এটা আসলে কি? অনেকে ভাবছে এটা কি, কেন আসলো বা কি কারণে হলো। এটা নতুন আপডেট হয়তো আপনারা জানেন যে আমরা যখন একটা ভিডিও আপলোড করতে যাই, ভিডিও করে যখন আমরা সবকিছু ডান করার পরে একটা অপশন আসে, দিস ভিডিও মেড ফর কিডস অর দিস ভিডিও নট নো দিস ফর ভিডিও নট ফর মেড ফর কিডস। অ্যান্ড আরেকটা অপশন আছে যে এটা হলো এইচডি স্টিক, সেটা দিস ভিডিও ফর এইচডি স্টিক ফর 18 ওভার ভিউস অর নট, এই একটা অপশন আছে। সো এই অপশনটা কেন আসলো বা কী কারণটা হলো? সো কোপা ফুল মিনিং হলো চেঞ্জেস অনলাইন প্রাইভেট প্রোটেকশন অ্যাক্ট, যা এফটিসি থেকে পাশ হওয়া একটি আইন। সো এফটিসি পাশ থেকে আইন বা কেন হলো বা কী কারণে হলো, হয়তো বা আপনারা শুনেছেন ইউটিউব বা হয়তো বা বিগত কয়েক বছর যাবত এমন এমন কিছু ভিডিও এসেছে যা বাচ্চাদের উপর একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে এই আইনটা হয়েছে। আর এই আইনে এই ক্ষতির কারণে ইউটিউব $170 মিলিয়ন জরিমানা দিতে হয়েছে। অনেক একটা বিগ ফ্যাক্ট, একটা অনেক ইউটিউবে এটা ফার্স্ট টাইম এরকম একটা জরিমানা দিতে হইলো। সো যাই হোক, ওটা তো আসলে আমাদের কত খেয়াল না, আমাদের মেইন ফোকাসটা হলো যে and আমাদের চ্যানেলটা কিসের উপর বেস করে বা কি কারণে এটা হলো। সো এখন একটা কথা বলতে চাচ্ছি যে আপনার চ্যানেলটা কিসের উপরে, মানে কোপা মূল আপডেটটা এটাই যে আপনার চ্যানেলটা কিসের উপরে, বাচ্চা রিলেটেড নাকি আমাদের মতো এজুয়ালি যে আমাদের টেকনিক্যাল চ্যানেল আছে বা গেমিং চ্যানেল আছে বা নিউজ চ্যানেল, যেটাই হোক এরকম। সো ইউটিউব এটা টোটালি ভাগ করে দিয়েছে যে এখানে আপনার চ্যানেলটা কোনটার উপরে বেস করছে, এটা কিড রিলেটেড নাকি নন কিড রিলেটেড। যদি আপনার চ্যানেলটা কিড রিলেটেড হয়, অর্থাৎ আপনার যে চ্যানেল যদি বাচ্চা রিলেটেড কোনো হয়, তাহলে সেটা আপনাকে চুজ করতে হবে দিস চ্যানেল মেড ফর কিডস অর দিস ভিডিও মেড ফর কিডস। সো এটা হচ্ছে মূল ফ্যাক্টটা। বা এখন আপনি চিন্তা করবেন যে আমার চ্যানেলটা কি আসলে কিডের জন্য বা নাকি অন্য অন্য আমাদের আমাদের ছেলেবেলে মতো, এটা 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 নাকি। সো আমি বলবো যে আপনাকে একটু যাচাই বাছাই করে নিতে হবে। আপনাকে যদি আপনার চ্যানেল যদি এমন কোনো ভিডিও থাকে যে আপনার চ্যানেল যদি এমন যদি ভিডিও থাকে যে কিড রিলেটেড, মানে বাচ্চা কোনো কন্টেন্ট, বাচ্চাদের কোনো কন্টেন্ট আছে কিনা, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সো এটা হ্যাঁ আইডেন্টিফাই কীভাবে করবেন? সো আপনি হয়তো বা চিন্তা করবেন যে না, আমি হয়তো বা একটা ভিডিও বানিয়েছিলাম বাচ্চাদের জন্য, সো ওইটা হয় না, আমি কী করবো? সো ওটা টেনশনের কিছু কারণ নেই। জাস্ট আপনার ভিডিও এডিট অপশানে যাবেন, এডিট অপশানে যায় জাস্ট ওখানে আপনি দিস ভিডিও মেড ফর কিডস অপশানটা ক্লিক করে দেবেন, ব্যাস আপনার ওই চ্যানেলটা কিছু হবে না, সেভ থাকবে। সো গোটা চ্যানেলটা ভাববেন না যে গোটা চ্যানেলটাই আমার আই মিন বাচ্চাদের জন্য কন্টেন্টটা মানে ক্রিয়েট করেছেন। সো ওটা না, ওটা একটা বা দুইটা ভিডিও হতেই পারে, এটা ডাজেন্ট ম্যাটার, কোনো ভয়ের কিছু কারণ নাই। আরেকটা কথা হচ্ছে যে হ্যাঁ না, আমরা হয়তো চিন্তা করবেন যে বাচ্চা রিলেটেড কোন কন্টেন্ট করব বা কি হবে, এরকম একটা মাথাটা কোয়েশ্চেন আসতেই পারে। সো ইউটিউব একটা গ্লোবালি একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন, যারা 13 বছরের নিচে, ওদের দেশে ওদের ওদের দেশে আইন অনুযায়ী 13 বছরের নিচে সেটা হলো কিডস। আর আমাদের দেশে মেবি 18 বা 16, যাই হোক, ওরা কোনো ফ্যাক্ট করে নেই ইউটিউবের জন্য, কিন্তু ওরা গ্লোবালি অ্যানাউন্স হয় 13 বছরের নিচে যারা বয়সের ছেলেবেলা আছে তারা হচ্ছে কিডস, আর এর উপর হচ্ছে যে চিলড্রেন। সো কিডস আর চিলড্রেন এক না গাইস, লক্ষ্য রাখবেন, কিডস আর চিলড্রেন এক না, টোটালি ডিফারেন্ট তারা। কারণ এইটা যদি আপনি এক করে ফেলেন তাহলে আপনার গোলমাল খেয়ে যাবে যে চিলড্রেন আর আর কিডস এক, এটা জীবনও না, এটা আসলে টোটাল ডিফারেন্ট। আপনার কন্টেন্ট যদি 13 বছরের বা এমন কোনো কন্টেন্ট হয় যেটা বাচ্চা রিলেটেড, তাহলে আপনাকে ওই অপশনটা চয়েস করতে হবে, অন্যথায় আপনার দিস ভিডিও বা দিস চ্যানেল নন ফর কিডস বা নন ফর মেড ফর কিডস, এটা একটা সেট করে নেবেন। এখন আপনি চিন্তা করবেন যে কি, আমি যদি আমার চ্যানেল যদি বাচ্চা রিলেটেড হয় তাহলে আমি কোনগুলো কন্টেন্ট নিয়ে ক্রিয়েট করবো, কেমন কন্টেন্ট ক্রিয়েট করবো। সো বাচ্চাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আপনার এডুকেশনাল আছে, এবিসিডি আছে, অ্যানিমেশন, কার্টুন আছে, ফানি ভিডিও বলতে অনেক কিছু বাচ্চাদের ফানি ভিডিও আছে, যেমন কার্টুন, অ্যানিমেশন, এই টাইপগুলা। স্টোরি আছে, অনেকে স্টোরি পছন্দ করে, বাচ্চারা দেখে, সো ওগুলো পছন্দ আছে, এগুলো হচ্ছে বাচ্চাদের কন্টেন্ট। আর আপনি যদি মনে করেন যে আমার গেমিং চ্যানেল, সো আমার চ্যানেলটা কি বাচ্চাদের উপর রিলেটেড হবে নাকি আমার নন মেড ফর কিডস, এই অপশনটা হবে। সো গেমিংয়ের ক্ষেত্রে বলতে গেলে আমার পার্সোনাল গেমিং চ্যানেল যেটা আপনারা দেখছেন যে সেটাই হচ্ছে আমার
গেমিং চ্যানেল। সো এখানে আমার কোনো বাচ্চাদের রিলেটেড কোনো গেমিং নাই, বাচ্চা রিলেটেড গেমিংগুলো আলাদা হয় একটু। মনে করেন অনেক আগে যুগে আমরা হচ্ছে গেমগুলো খেলতাম বা খেলনানি পাতি এগুলো হাবি যাবি ওগুলা হয়, আমাদের ওগুলো না, আমাদের হচ্ছে অন্য অন্য লেভেলের। সো ওটা টেনশনের কিছু কারণ নেই, সো ওটা টেনশনের কোনো কিছু নেই। সো অনেকে এই কারণে দুশ্চিন্তায় ভুগছেন। সো এই এই কোপা আপডেটের মূলত কারণ হলো এটাই যে আপনার চ্যানেলটা কোনটার উপরে বেস করছে, আর কিডস রিলেটেড নাকি নন কিড রিলেটেড। সো এটা নিয়ে আপনাকে চুজ করে নিতে হবে, এটা বাধ্য আপনাকে চুজ করতে হবে যে আপনার এই ভিডিওটা বা চ্যানেলটা কিডসের জন্য নাকি কিডসের জন্য না, আই থিঙ্ক বাচ্চা বা বাচ্চার জন্য না, যেটাই হোক সেটা বোঝাচ্ছে। সো এখানে ইউটিউব আপডেটটা টোটালি করে হচ্ছে আসলে এটা আমার হাতে কিছুই না। যারা নতুন ইউটিউবার অনেকে মনে করতে পারেন যে আমি আসলে আমার ক্যারিয়ারটা হতে বা শেষ, এখানে শেষ, আলো এখানে কিছুই শেষ নেই ভাইয়া, আপনারা এগিয়ে যান। যারা নতুন ইউটিউবার আসছে যারা এগিয়ে যান, ওর কোনো ফ্যাক্ট করবে না। কিন্তু একটা কথা বলতে চাচ্ছি যে যারা বাচ্চাদের রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করবেন তাদের জন্য একটু ব্যাড নিউজ। তাদের ব্যাড নিউজটা হলো তাদের কিছু কিছু ফিচার্স ডিসেবল হয়ে যাবে, যেমন কমেন্ট ডিসেবল করে দিবে, লাইভ স্ট্রিম ডিসেবল করে দিবে, সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি ওটাও ডিসেবল করে দিবে, আর কয়েকটা ফিচার্স আছে ওটাও ডিসেবল করে দিবে। সো এটা নিয়ে অনেকে হ্যারাসমেন্ট, আর বাচ্চা রিলেটেড কন্টেন্টগুলো ভিডিওগুলো মনিটাইজ পাবে কি না এটা এখনও ইউটিউব কোনো ক্লিয়ার করেনি, বাট এটা একটু ক্লিয়ার করে দিয়েছে যারা আসলে, তারা বলেছে যে নর্মালি যে চ্যানেলগুলো যেমন টেকনিক্যাল চ্যানেল, গেমিং চ্যানেল এবং অন্যান্য যে নিউজ চ্যানেলগুলো আছে যেভাবে ইনকাম করছে, তারা আয় করছে, তার যে রেটিংটা তাদের ঠিক থাকবে, এবং যারা কিড রিলেটেড চ্যানেলগুলো তারা একটু ডিক্রিজ হবে, মানে একটু কমে আসবে ইনকামগুলো, যার কারণে একটু হ্যারাসমেন্ট হইতে পারে আপনাদের জন্য যারা বাচ্চা রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করেন। সো এখানে কোনো ভয়ের কিছু নাই যে আপনার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, বাচ্চা রিলেটেড হোক বা না হোক চ্যানেলটা বন্ধ হয়ে যাবে কিনা কোনো মানে, বাট রুলসগুলো একটু মেনে চলবেন, যেহেতু একটু ইউটিউব অনেক টাফ হয়ে গেছে আগের থেকে। সো এটা নিয়ে অনেক হ্যারাসমেন্ট, তো এখন দুশ্চিন্তা কিছুই নেই, আপনাদের চ্যানেলটা সেফ থাকবে যদি আপনারা লিগালি কাজ করতে থাকেন। আনলিগালি কিছু করবেন না, আনলিগালি করলে টোটালি আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে, এটা একটু মনে রাখবেন। সো এখানে আপনাদের এমন কোনো করবেন না যে আপনি বাচ্চা কন্টেন্ট রিলেট করলেন কিন্তু আপনি টাইটেলে বা ডিসক্রিপশন অন্য কিছু একটা দিলেন, বা আপনার ভিডিওটা কেস রিলেটেড না কিন্তু আপনার টাইটেলে দিলেন কেস রিলেটেড, এখানে আপনার কিন্তু ইউটিউব কিন্তু বুঝে যাবে, আপনার ইউটিউব মেশিনকে ধরে ফেলবে আপনারটা কি হচ্ছে, আপনি হয়তো এখানে ইলিগাল একটা কাজ করছেন যার কারণে আপনার চ্যানেল ডিসেবল হতে, আই মিন সাসপেন্ড হতে পারে। সো একটু বি কেয়ারফুল থাকবেন। সো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পারেন তো অবশ্যই আমি ভিডিও কমেন্টে জানাবেন যে আপনার টোটাল ক্লিয়ার বুঝেন নেই। সো আমি আবার বুঝাবো আপনাদের জন্য। সো আজকে এই পর্যন্তই। সো আর একটা কথা বলতে চাই যে গাইস, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন কোনো আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম পেয়ে যান। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।